হ্যালো এভরিওয়ান, লেটস স্টার্ট। আমরা আজকে দেখবো অ্যাকচুয়ালি ভেক্টরটা সি প্লাস প্লাস এসটিএল এর। তো আমি এখান থেকে কিছু রিসোর্স থেকে নিয়েছি, কিছু গিক্স ফর গিক্স থেকে, এবং কিছু নিয়েছি মুস্তাফা সাদ একটা ট্রেনিং ক্যাম্পাসে, ওইখান থেকে কিছু ম্যাটেরিয়ালস আমি এখান থেকে কালেক্ট করেছি। তো আমরা প্রথমে কি করেছি, এখানে একটা ইন্ট মেইন, যেটা আমরা নর্মালি সি প্রোগ্রামের ক্ষেত্রে লিখি, এখানে আমরা সেম কাজটি করেছি, কিন্তু তারপর আমরা একটা ফাংশনকে কল দিয়েছি, ডেমো বেসিক ভেক্টর অপারেশনস। ফাংশনটি কল দেওয়ার পরে এই ফাংশনটির ভিতরে আসলে আমরা ভেক্টর দিয়ে বিভিন্ন যে কাজ করা যায় সেই কাজগুলো আমরা করেছি। তো আমরা যদি ওখানে যাই ফাংশনটাতে, যাওয়ার পরে যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করব, আমরা কয়েকটা হেডার আমরা ইনক্লুড করে নিতে হয়েছে। তো আমরা ইনক্লুড করেছি, দেখো সিএসটিডিআইও, দেখো এখানে কিন্তু ডট এইচ নাই, সিএসটিডিআইও, এটা আমরা সিতে যে এসটিডিআইও ডট এইচ ইনক্লুড করি ওইটার ফাংশনালিটিগুলো এখানে অ্যাড করে দিবে। আইও স্ট্রিম দিয়েছি কারণ আমরা এখানে প্রিন্টএফ ইউজ করিনি। প্রিন্টএফ চাইলে ইউজ করা যায়, বাট আমরা করিনি এখানে। আমরা এখানে ইউজ করেছি যে সি আউট এবং সি ইন। তো সেই কারণে সি আউট এবং সি ইন ইউজ করার জন্য আইও স্ট্রিমটা ইনক্লুড করতে হয়েছে। এছাড়া আমাদের যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করব এবং ভেক্টরটা ইনক্লুড করেছি, এছাড়া অ্যালগোরিদম হেডারটা ইনক্লুড করেছি। অ্যালগোরিদম হেডারটা আমাদেরকে বাই ডিফল্ট কিছু ফাংশনালিটি দিবে, যেগুলোর মধ্যে একটা হলো সর্ট করতে পারা, সোয়াপ করতে পারা, কিছু ইমপ্লিমেন্টেড ফাংশন বা অ্যালগোরিদম আছে যেগুলো, এবং ডাটা স্ট্রাকচার আছে যেগুলো হেল্প আমরা এই অ্যালগোরিদম ফাংশন থেকে পাবো। তো প্রথমে আমরা কি করেছি, এখানে দেখো আমরা ভেক্টর কয়েকভাবে ডিক্লেয়ার করা যায়। আমরা আগে দেখবো যে ভেক্টরগুলো কীভাবে ডিক্লেয়ার করা যায়। তো ভেক্টরটা আসলে হলো একটা ডাইনামিক অ্যারে। তো ভেক্টরটা যেহেতু একটা ডাইনামিক অ্যারে, ডাইনামিক অ্যারে মানে কি, আমরা অ্যারে একবার ডিক্লেয়ার করলে তার সাইজ কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। বাট ভেক্টরে কী হবে, ভেক্টরে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিস অ্যাড করে দেব এবং তার সাইজ ওই অনুসারে বাড়তে এবং কমতে থাকবে। সো আমরা যদি এলিমেন্ট অ্যাড করি তাহলে আমাদের ভেক্টরের সাইজটা বাড়বে, এবং এলিমেন্ট যদি আমরা রিমুভ করে দিই তাহলে সাইজটা আমরা কমে যাবে ভেক্টরের। তো ভেক্টর তুমি যদি নর্মালি একটা ভেক্টর ডিক্লেয়ার করো এবং তার মধ্যে যদি কিছু ইনিশিয়ালি কিছু না রাখতে চাও, সেটা তুমি ডিক্লেয়ার করতে পারো ভেক্টর। দেখো আমরা কি করেছি, আমরা একটা ব্র্যাকেট দিয়েছি এবং এই ব্র্যাকেটের পরে আমরা ইন দিয়েছি। এটা দ্বারা বোঝায় যে আমরা একটা ভেক্টর নিচ্ছি, কিন্তু ভেক্টরটা কোন টাইপের ভেক্টর, মানে এটা এর মধ্যে কোন ধরনের ডেটা তুমি রাখতে চাও। তো এটা হলো ইন টাইপের ভেক্টর, মানে এখানের প্রত্যেকটা এলিমেন্ট তোমার ইন্টিজার হবে। সো ভেক্টরটা নাম দিয়েছি, তারপর আমাদের ভেক্টরটা ডিক্লেয়ার যেভাবে করতে হয়, যেমন একটা অ্যারে ডিক্লেয়ার করলে ইন টাইপের অ্যারে ডিক্লেয়ার করার পরে আমাদের অ্যারেটার নাম দিতে হয়। এটা অবশ্যই একটা আইডেন্টিফায়ারের রুলস মেনটেন করতে হবে। সো এখানে আমরা দিয়েছি নাম দিয়েছি ভেক এম। সো ভেক্ট এমটির মধ্যে আমরা কি করেছি, আমরা এখন একটা ফাংশন ক্রিয়েট করেছি। যেহেতু আমরা প্রত্যেকবার ভেক্টরটা কি অবস্থায় আছে এবং ভেক্টরটার মধ্যে ডাটাগুলো কি কি ডাটা আছে এবং কি কি ডাটা নাই সেটা দেখার জন্য আমরা কি করব, প্রত্যেকবার ভেক্টরটা প্রিন্ট করব। তার জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি যেন বারবার আমাদের লুপ চালায় ভেক্টরটা প্রিন্ট করতে না হয়। আমরা কি করব, আমাদের ভেক্টরটা আসলে পাস করে দিব ওই ফাংশনটার মধ্যে, এবং ফাংশনটা যে ভেক্টরটা পাস করব তার এলিমেন্টগুলো সেই অনুযায়ী প্রিন্ট করে নেবে। সো এই ফাংশনটার নাম হলো শোভেক্ট দিয়েছি, এবং আমরা যেরকম নর্মালি ভেরিয়েবল পাস করি এখানের মধ্যে আমরা একটা ভেক্টর পাস করেছি, এবং সাথে আমরা পাস করব একটা স্ট্রিং। তো দেখো একটা ভেক্টর রিসিভ করা হয়েছে এখানে, এবং সাথে কি রিসিভ করা হয়েছে, একটা স্ট্রিং। তো এইটা দেওয়া মানে কি, যদি তুমি কোনো কিছু পাস না করো তাহলে বাই ডিফল্ট সে একটা, মনে করো, ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখবে, নট মানে স্ট্রিংটার মধ্যে কোনো ক্যারেক্টার থাকবে না। আর যদি তুমি কোনো একটা স্ট্রিং পাস করো তাহলে যে স্ট্রিংটা আছে সেই জিনিসটা ওইখানে অ্যাড হয়ে যাবে। তো আমি মেবি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এখানে দেখো এরকম ইনক্লুড দেওয়ার পরে সবসময় ইউজিং নেম স্পেস এসটিডিটা ইনক্লুড করতে হবে হেডারগুলো ইনক্লুড করার পরে। তারপর এখন দেখো আমি এখানে কি করেছি, আমরা অ্যারেগুলো যেরকম আমরা প্রত্যেকটা ইন্ডেক্স ধরে প্রিন্ট করতে পারতাম, ভেক্টরগুলোও আমরা সেইভাবে প্রত্যেকটা ইন্ডেক্স ধরে প্রিন্ট করতে পারবো। ভেক্টরটাও হলো অ্যারের মতো জিরো বেসড ইন্ডেক্সিং থাকে, মানে প্রথম এলিমেন্টটা জিরো
তম ইন্ডেক্সে থাকে, পরের এলিমেন্টটা 1তম ইন্ডেক্সে, তারপরটা 2তম ইন্ডেক্সে। ইউ গেট দ্য আইডিয়া, এইভাবে করে থাকবে। তো দেখো আমরা কিভাবে প্রিন্ট করেছি। আমরা প্রথমে স্ট্রিং যেটা পাস হয়ে আসছে সেটা আমরা প্রিন্ট করেছি। এখানে দেখো ENDL দিয়েছি, সেটা আসলে একটা নিউ লাইন ক্রিয়েট করবে, মানে আমার স্ট্রিংয়ের পরে একটা স্ল্যাশন দিবে বা নিউ লাইন ক্রিয়েট করবে। তো আমরা কি করেছি এখানে, আমরা এখানে একটা ফর লুপ চালিয়েছি এবং তার মধ্যে একটা দেখো i=0 থেকে ভেক্টরের সাইজের আগ পর্যন্ত চালিয়েছি। এটা যেটা বোঝাচ্ছে যে আমার ভেক্টর যদি 2 সাইজের হয় তাহলে আমার ভেক্টরের এলিমেন্টগুলো থাকবে 2 সাইজের ভেক্টরের 0তম পজিশনে এবং 1তম পজিশনে। 2তম ইন্ডেক্সে কিন্তু কিছু থাকবে না, ভেক্টরের সাইজই কিন্তু 2। তাহলে 2তম হলে আমার ভেক্টরের সাইজ যদি 2 হয় তাহলে থাকবে 0 এবং 1-এ। তাহলে ভেক্টরের সাইজ যদি n হয় তাহলে কোথায় থাকবে, 0 থেকে 1 2 এরকম করে n-1তম পজিশন পর্যন্ত আমার এলিমেন্টগুলো থাকবে। তো আমরা কি করেছি, আমরা প্রত্যেকবার গিয়েছি যখন পর্যন্ত ভেক্টরের সাইজ আমার এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত ভেক্টর 2 এর সাইজ থেকে ছোট ততক্ষণ পর্যন্ত কি হয়েছে আমরা একটা একটা করে প্রিন্ট করেছি, রাইট। তো প্রত্যেকবার আমরা কি করছি, সি আউট দেওয়ার পরে দেখো এরকম এরর সাইন দেওয়ার পরে আমরা যে এলিমেন্টটা দিব সেটাই প্রিন্ট হয়ে যাবে। তারপর আমরা একটা স্পেস দিয়েছি। তার মানে কি করেছি, প্রথমে আমরা এর ভ্যালু 0 হলে 0তম ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করব, তারপর এর ভ্যালু 1 বাড়বে, তারপর 1 হবে তাহলে 1তম ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করব, এইভাবে। তো প্রথমে যেহেতু আমরা এই ভেক্টরটা ডিক্লেয়ার করেছি এবং এটা কি একটা এমটি ভেক্টর, এবং যেহেতু এটা একটা এমটি ভেক্টর এখানে আসলে কোনো এলিমেন্ট নেই। তো আমরা যখন এটা পাস করলাম এবং তার সাথে আমরা এই ভেক্টরটার নাম পাস করেছি, তাহলে আমরা দেখলাম যে এখানে কি হবে, এখানে আসলে দেখলাম যে কি আসলো, ভেক্টর এমটি প্রিন্ট হলো এবং তারপরে আর কিছু প্রিন্ট হয়নি, কারণ ভেক্টরের মধ্যে কোনো এলিমেন্ট নাই এবং ভেক্টরের সাইজ ছিল 0 এবং 0 ইজ নট লেস দেন 0। সো আমাদের এখানে আসলে কিছু প্রিন্ট হয়নি। তারপর কি করলাম, আমরা এখানে কি করেছি, এই লাইনটাতে আমরা একটা ভেক্টরে একটা ইন্টিজার পুশ করেছি। মানে দেখো আমার ভেক্টরটা হলো ইন্টিজার টাইপের এবং তার মধ্যে আমরা একটা ইন্টিজার 5 পুশ করেছি। যেহেতু 5 পুশ করেছি তার ফলে কি হবে, আমাদের ভেক্টরে একটা এলিমেন্ট 5 অ্যাড হবে। তাহলে অ্যাড হওয়ার পরে আমরা আবার ভেক্টরটা আমাদের ওই ফাংশনে পাঠিয়ে দিয়েছি ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করার জন্য। তাহলে কি হলো, এখানে যদি আমরা দেখো 5 অ্যাড করার পরে এখানে কি আছে, একটা এলিমেন্ট আছে 5। এখন আমরা কি করব, আমরা অন্য একভাবে ভেক্টরটা ডিক্লেয়ার করা শিখব। আর কিভাবে ভেক্টরটা ডিক্লেয়ার করা যায়, দেখো আমরা কিন্তু এখানে সাইজ বলে দেইনি, যেহেতু আমরা বলেছি ভেক্টরটা হলো ডাইনামিক অ্যারে, আমরা ভেক্টরটার সাইজ বলে দেইনি। কিন্তু তুমি যদি জানো যে অ্যাটলিস্ট ইনিশিয়ালি তোমার ভেক্টরটাতে অ্যাটলিস্ট 10টা এলিমেন্ট লাগবেই, তাহলে তুমি আসলে সাইজ বলে দিতে পারো যে ভেক্টরের সাইজ হলো 10। তাহলে তুমি কি করলা, ভি দিলা, ফার্স্ট প্যারেনথেসিসগুলো দিলা, তো দেওয়ার পরে তুমি সাইজ লিখে দিলা যে 10। মানে তোমার এইভাবে যদি ডিক্লেয়ার করো তাহলে যেটা হবে, তোমার আসলে এখানে 10 সাইজের একটা ভেক্টর ক্রিয়েট হবে। সো 10 সাইজের ভেক্টর ক্রিয়েট হলো। তারপর তুমি কি করবা, এখন তুমি কিন্তু বলে দাও নাই যে 10 সাইজের যে ভেক্টরটা ক্রিয়েট হয়েছে তার প্রত্যেকটার মধ্যে আসলে কি থাকবে, সেটা কিন্তু তুমি বলে দাওনি। সো যেহেতু তুমি বলে দাওনি, তার জন্য সে কি করবে, বাই ডিফল্ট সি প্লাস প্লাস কী করে, 10 সাইজের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে সে 0 রেখে দেয়। সো তুমি যখন এই ভেক্টরটা আমরা আবার যখন ভি ভেক্টরটা যখন আমরা প্রিন্ট করতে পাঠাই, তো ভি ভেক্টরটার অবস্থা দেখো এরকম। দেখো 10টা এলিমেন্ট আছে কিন্তু প্রত্যেকটার মধ্যে কি আছে, 0। 0তম পজিশন থেকে 1 2 3 এরকম করে 9তম পজিশনের প্রত্যেকটা পজিশনে কী রাখা হয়েছে, শুধুমাত্র 0 রাখা হয়েছে। এখন দেখো তুমি যদি বলো না আমি এরকম করব না, আমার আসলে প্রত্যেকটা এলিমেন্ট 0 ছাড়া আমি অন্য কিছু দিব, তাহলে তুমি কি করতে পারো, তুমি ভেক্টরের সাইজ ডিফাইন করার পরে তুমি বলে দিতে পারো কোন ইন্টিজার দিয়ে তুমি তোমার পুরো ভেক্টরটা ফিল আপ করতে চাও। তাহলে তুমি এখন কি বললা, তোমার ভেক্টরের সাইজ 10, কিন্তু তুমি বলতেছো যে তোমার এটাকে কি করবা, 7 ভ্যালু দিয়ে তুমি প্রত্যেকটা এলিমেন্ট ফিল আপ করবা। তাহলে তোমার কি হবে, এখানে তুমি যদি এখন ভেক্টরটা প্রিন্ট করতে দাও তাহলে তুমি দেখতে পারবা v1 ভেক্টর প্রিন্ট করলে 10টা এলিমেন্ট থাকবে এবং প্রত্যেকটার মধ্যেই থাকবে 7। তো আমরা দেখি আউটপুটটা, দেখো 10 আগে যখন তুমি ডিফাইন করে দাওনি এখানে, তাহলে কি হবে, কোনোটা সবগুলোর জন্য আমার 0 এসেছে। আর যখন তুমি এখানে ডিফাইন করে দিয়েছো তাহলে তোমার কি এসেছে, সবগুলোর জন্য তুমি যখন বলে দিয়েছো তোমার এখানে 7, তাহলে তোমার এখানে কি আসবে, প্রত্যেকটা ভ্যালু 7 এসেছে। এখন তুমি দেখবা যে আমরা নতুন একটা জিনিস দেখব যে আমরা কিভাবে
এরে, আমার কাছে মনে করো একটা এরে আছে, এবং এর থেকে কিভাবে আমরা একটা ভেক্টর ক্রিয়েট করতে পারি। তাহলে দেখো আমার কাছে এই এরেটা আছে। তো এরেটা আমরা নর্মালি ডিক্লেয়ার করলাম, আমরা এর লেন্থ 7 নিয়ে নিলাম, তারপর এরের মধ্যে আমরা 7টা এলিমেন্ট রেখে দিলাম। তোমরা ভালো করেই জানো যে এরে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, ডাটা স্ট্রাকচার এবং স্ট্রাকচার প্রোগ্রামিং কোর্সে তোমরা এগুলো দেখে এসেছো, এখানে আমি জোর দিচ্ছি না। কিন্তু এই এরে থেকে যদি তুমি একটা ভেক্টর ক্রিয়েট করতে হয় যেটার নাম v2, সেটা তুমি কিভাবে ক্রিয়েট করবা? সেটা ক্রিয়েট করার সিস্টেম হলো, তুমি এরের স্টার্টিং পজিশনটা বলে দিবা। এরের স্টার্টিং পজিশনটা হলো এরের নাম যে যদি বলে দাও, সেটাই হলো সেই পজিশন থেকে আসলে এরের 0তম ভ্যালুটা রাখা হয়েছে। তারপর দেখো তোমার এখানে কি করেছো, তুমি এরে প্লাস লেন দিয়ে দিয়েছো। এর মানে এরে অ্যাড্রেস থেকে এরে প্লাস লেনতম অ্যাড্রেস পর্যন্ত তোমার কি হবে, এক একটা ভ্যালু রাখা হয়েছে। তারপর তুমি কি করবা, তোমার এই জিনিসটা বলার ফলে কি হবে, তোমার এই প্রত্যেকটা এলিমেন্ট চলে যাবে তোমার ভেক্টরে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট মানে কি, তোমার 7, 2, 5, তারপর 8, 2, প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে তোমার একটা অ্যারে ক্রিয়েট হবে, ভেক্টর ক্রিয়েট হবে। সো এখন যে তোমার ভেক্টরটা ক্রিয়েট হবে সেটার সাইজ কিন্তু হবে 7, এবং তার মধ্যে এই এরের যতগুলো এলিমেন্ট আছে সবগুলা ট্রান্সফার হয়ে গিয়েছে এই v2 ভেক্টরে। তাহলে তুমি যখন এখন v2 ভেক্টরটা প্রিন্ট করবা, তাহলে তুমি দেখতে পারবা যে এখানের মধ্যে কি আছে। দেখো এখানে যা যা এলিমেন্ট ছিল সবগুলো এলিমেন্ট আমার ট্রান্সফার হয়ে গেছে আমার v2 ভেক্টরে। এখন দেখো ভেক্টরে দুইটা ফাংশন আছে বাই ডিফল্ট, একটা হলো ফ্রন্ট আর একটা হলো ব্যাক। সো ফ্রন্ট এবং ব্যাক দিয়ে কী বোঝায়, ফ্রন্ট ফাংশনটা আসলে কি করে, ফ্রন্ট ফাংশনটা হলো গিয়ে ভেক্টরের একদম 0তম ইন্ডেক্সের যেটা আছে সেটা তোমাকে বলে দিবে, যেটা তুমি v(0) দিয়েও অ্যাক্সেস করতে পারো। যদি v2(0) লিখতা, v2 থার্ড ব্র্যাকেট 0, তাহলে তোমার কিন্তু হতো v2 ফ্রন্ট না লিখে। আরেকটা হলো v2(back). v2(back) দিলে কি হবে, ভেক্টরের একদম লাস্ট পজিশনে যে এলিমেন্টটা আছে, মানে সাইজ যদি হয় 5, তাহলে 4তম পজিশনে যে হ্যাঁ 0, 1, 2, 5 নম্বর পজিশন, মানে 4 ভ্যালুর ইন্ডেক্সে যেটা আছে সেটার মধ্যে তুমি পাবা। এখন মনে করো তোমার এইটার সাইজ কত, এইটার সাইজ হলো 7। তো 7 যদি হয় তাহলে তোমার 6তম পজিশনে কি আছে, 9, মানে এইটা হলো তোমার ব্যাক, এবং 0তম পজিশনে কি আছে, 7, তাহলে এইটা হলো তোমার ফ্রন্ট। তাহলে ফ্রন্টটা কি দিবে, ফ্রন্টটা দিবে তোমার v2.front দিলে ওই ভেক্টরের 0তম ইন্ডেক্সে যেটা আছে সেটা প্রিন্ট করে দিবে, এবং ব্যাক দিলে একদম লাস্ট পজিশনে যেটা আছে ব্যাক পজিশনে, মানে এই 9টা প্রিন্ট করে দিবে। তাহলে চলো আমরা এই দুইটা দেখে নিই যে এটা আসলে কি ঠিকভাবে কাজ করছে কি না। দেখো আমরা লিখেছিলাম ফ্রন্ট, এবং ফ্রন্ট লেখার পরে আমরা প্রিন্ট করেছিলাম v2.front, মানে v2 এর ফ্রন্টে যেটা আছে কি ছিল 7, সেটা প্রিন্ট হয়েছে। তারপর আমরা দিয়েছি একটা স্পেস, এবং লাস্ট এলিমেন্ট দিয়ে আমরা প্রিন্ট করেছি v2.back। তাহলে কি এসেছে এখানে, এখানে এসেছে 9, কারণ 9 ছিল আমাদের লাস্ট এলিমেন্ট। আমি এর আগে দুইটা ভিডিও রেকর্ড করেছি, তো দুইটা ভিডিওতেই আমার কথা বলার স্পিডটা অনেক বেড়ে গিয়েছিল, তার কারণে আমি আমার কথার স্পিডগুলো স্লো করার ট্রাই করতেছি। আই হোপ গ্র্যাজুয়ালি এটা ইমপ্রুভ হয়ে যাবে, আর না হলে তোমরা ভিডিও প্লে করার সময় একটু স্লো করে নিতে পারো, এটা একটু বেটার, বাট আমি ট্রাই করব এটা কি যেভাবে ম্যানেজ করা যায়। সো দেখো এখন তোমার এই যে ভেক্টরটা আছে, ভেক্টরের এলিমেন্টগুলো আসলে কয়েকভাবে অ্যাক্সেস করা যায়। একটা হলো আমরা এরের মতো করে অ্যাক্সেস করব, মানে এরেতে যেভাবে অ্যাক্সেস করি, এবং সেটা কি করব, ভেক্টরের সাইজ যে সাইজটা আছে তার আগেরতম পজিশন পর্যন্ত 0 থেকে n যদি হয় ভেক্টরের সাইজ, তাহলে n-0 থেকে n-1 পজিশন পর্যন্ত আমরা কি করব, এখানে একটা একটা করে অ্যাক্সেস করে যাব v2 এরকম করে। তো এই জিনিসটা আগেই বলেছি, তো এরকম করে অ্যাক্সেস করলে কি হবে, তোমার v2 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো প্রিন্ট করে দেওয়া হবে। তো এটা যদি দাও, এই কোডটা রান করার ফলে কি হবে, এই কোডটা রান করলে পরে তোমার নর্মালি যে জিনিসটা হবে, তোমার প্রত্যেকটা 0তম পজিশনে কি আছে, তারপর একবার 1তম পজিশনে কি আছে, এই সবগুলা প্রিন্ট হয়ে যাবে। তো আমরা একটু দেখি, দেখো তোমার সবগুলা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে। এখন দেখো ওকে, তো
এইটাতে যাওয়ার আগে আমার একটা জিনিস আমি একটু মিস করে গিয়েছি, সেটা হলো সোয়াপ। তো দেখো এটা কি করেছে, এটা হলো সোয়াপ ফাংশনটা কি করে, তুমি যে দুইটা ভ্যালু দিবা তার দুইটা ভ্যালুর মধ্যে সে সোয়াপ করে দেয়। তো সোয়াপ করে দিলে কি হবে, দেখো তুমি ফ্রন্ট এবং ব্যাক দিয়েছো এবং তাদের অ্যাড্রেস দিয়ে তুমি বলেছো তাদের ভ্যালুগুলো সোয়াপ করে দাও। ফ্রন্টে কি ছিল, ফ্রন্টে ছিল তোমার 7 এবং ব্যাকে কি ছিল, ব্যাকে ছিল তোমার 9। এবং তুমি যখন বলেছো তোমার ফ্রন্ট এবং ব্যাককে সোয়াপ করে দিতে, তাহলে সে কী করেছে 9 এবং 7কে সোয়াপ করে দিতে। দেখো এখানে ছিল 7, এখানে চলে আসছে 9, আর এখানে ছিল 9, এখানে চলে আসছে 7। তারপর আমি যেটা বলেছিলাম প্রিন্ট করার জন্য, এরকম আমরা ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করব। দেখো v2 যেটা আছে, v2 ডট সাইজ, সেটা আসলে আমাদের একটা আনসাইন্ড ইন্টিজার রিটার্ন করে, এবং আমরা যেহেতু আইটাকে ডিক্লেয়ার করেছি এখানে ইন্টিজার হিসেবে, সো আমরা কি করব, এটাকে আনসাইড ইন্টিজারটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা এখানে প্রিন্ট করছি। সো ভেক্টরের এলিমেন্টগুলো আরও একভাবে প্রিন্ট করা যায়, সেটা হলো গিয়ে ইটারেটর দিয়ে। এই যে ইটারেটরটা আমরা একটু ডিটেলসে দেখব যখন আমরা ম্যাপ পড়ব, তারপর কি পড়ব, ওই যে সেট পড়ব, তখন আমরা একটু ডিটেলসে ইটারেটরটা দেখব। সো এখানে দেখো কি করেছি, ইটারেটরটা আসলে অনেকটা পয়েন্টারের মতো। তো আমরা এখানে v2 ডট বিগিন যখন বলতেছি, সে আমাকে ভেক্টর 2 এর v2 এর বিগিনিং পয়েন্টারটা বা বিগিনিং ইটারেটরটা সে আমাকে দিচ্ছে। তারপর আমরা কি করতেছি, আমি চেক করতেছি যে বিগিনিং ইটারেটর যেটা আছে সেটা কি ইন্ড ইটারেটর v2 এর ইন্ডিং ইটারেটর যেটা বা ইন্ডিং পজিশনের সমান কিনা। যদি না হয় তাহলে কি করতেছি, ইটারেটরটা কারেন্টলি যে পজিশনকে পয়েন্ট করতেছে সেটা হলো আইটি, সেই পজিশনে কি ভ্যালু রাখা আছে সেটা আমি প্রিন্ট করে দিচ্ছি। তার জন্য আমার কি করতে হবে, ভ্যালুটা প্রিন্ট করার জন্য স্টার দিয়ে দিতে হবে। স্টার দিয়ে আমি যখন যে ইটারেটরটা দিব সে কি করবে, আমার ভ্যালুটা প্রিন্ট করে দিবে। তারপর কি করেছি, আমার ইটারেটরটা কারেন্টলি যে পজিশনে পয়েন্ট করতেছিল, আমি তার ইটারেটরটা মনে করো আগে 9কে পয়েন্ট করতেছিল, এখন বিগিন ছিল, এখন আমি কি করলাম 1 বাড়ায় দিলাম, তাহলে কি হবে, দেখো এই পজিশনে চলে আসবে। দেখো বিগিনটা কিন্তু এই পজিশনকে পয়েন্ট করবে, ইনটা এই পজিশনকে পয়েন্ট করবে, ঠিক আছে, এইটার পরেরটাকে। তো আমি যখন কি করলাম, বিগিন পয়েন্ট করলো, সে 9 প্রিন্ট করবে, তারপর ইটারেটরের ভ্যালু 1 বাড়াবে, তারপর সে পরের এলিমেন্টটাকে পয়েন্ট করবে, এরকম করে করে একদম লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করার পরে সে পয়েন্ট করবে ভেক্টরের ইন্টকে। তো যতক্ষণ পর্যন্ত লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করেনি ততক্ষণ পর্যন্ত একটা একটা করে সবগুলো ভ্যালু প্রিন্ট করবে। যখন লাস্ট এলিমেন্টকে পয়েন্ট করবে তখন আর কি হবে না, কিছু প্রিন্ট হবে না, লুপটা চলবে না। তো এটা রান করলে এই প্রথমে এটা রান করি, এটা রান করলে দেখা যাবে যে আমার পুরা অ্যারেটা পুরা ভেক্টরটা আবার প্রিন্ট হয়েছে। তো দেখো ওকে, এখন যদি আমরা এই পোর্শনটা রান করি তাহলে দেখবা যে আমাদের পুরা এলিমেন্টটা ভেক্টরের সবগুলো এলিমেন্ট সে প্রিন্ট করে দিয়েছে, ভেক্টর বিগিন থেকে শুরু করে ভেক্টর এন্ড পর্যন্ত। ওকে, সো এখন আমরা আরেকটা জিনিস দেখব, যেভাবে ভেক্টর বিগিন থেকে মনে করে একটা ভেক্টর থেকে কিভাবে আরেকটা ভেক্টরে কনভার্ট করা যায়। সো ভেক্টর ফ্রম ভেক্টর সেটা কিভাবে নিচ্ছি, দেখো আমি একটা ভেক্টর বলে দিয়েছি এর মতোই কিন্তু। তো এর যেরকম আমি স্টার্টিং পজিশনটা বলে দিয়েছিলাম, এখানে ভেক্টরের স্টার্টিং পজিশনটা বলে দিচ্ছি, যেটা আমাকে একটা ইটারেটর রিটার্ন করবে v1 ডট বিগিন। এবং তারপরে এর জন্য আমি কি করেছিলাম, দেখো এর জন্য আমি এখানে বলে দিয়েছিলাম এরে প্লাস লেন্থ, যেটা হলো এর লাস্ট পজিশনটাকে ইন্ডিকেট করতেছিল। এখানেও আমি সেম কাজটা করেছি, v1 ডট ইন্ট বলে দিয়েছি। তার মানে সে কি করবে, v1 ভেক্টর যেটা ছিল, v1 ভেক্টর কি ছিল মনে আছে তো, দেখো এখানে 777, এবং সে কি করবে v3-তে সবগুলা ট্রান্সফার করে দিবে। তাহলে তুমি যদি ট্রান্সফার করে দেয় তাহলে তুমি v3-তে দেখবা যে v3 ভেক্টরটা যখন আমি পরে এখানে আমি প্রিন্ট করার জন্য পাঠিয়েছি, তাহলে দেখবা যে সবগুলোতে 77 চলে আসবে। তো দেখো v1-এর সাইজ ছিল 10 এবং সবগুলা তার এখানে ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন আমি চাইলে কি করতে পারি, মনে করো আমার কারেন্ট ভি ভেক্টরটা যেটা ছিল, যেটার সাইজ ছিল 10, সেটাকে রিসাইজ করতে পারি এবং সেটাকে রিসাইজ করে 10 থেকে আমি 15 করে দিতে পারি। তো এটার জন্য আমার সাইজটা রিসাইজ করার জন্য আমাকে কি বলতে হবে, আমার জাস্ট রিসাইজ ভি আমার ভেক্টরটা দিয়ে আমার রিসাইজ ফাংশনটাকে কল দিব, এবং রিসাইজ ফাংশনটাকে কল দেওয়ার পরে আমি বলে দিব যে আমার এর সাইজ, আমার ভেক্টরটার সাইজ এখন আমি কত করতে চাই। এখানে বলে দিয়েছি 15, এটা দেওয়ার পরে আমার জাস্ট সাইজটা চেঞ্জ হয়ে যাবে।
এখন দেখো আমি বলেছিলাম যে আমরা এসটিএল ইউজ করব কেন। তো এসটিএল ইউজ করব এই কারণে যে এরের সাইজ যদি মনে করো তুমি 10 সাইজের একটা এরে নিয়েছো এবং 10 সাইজের এরে নেওয়ার পরে তোমার একটা সময় দেখা গেল যে আসলে তোমার আরও বেশি এলিমেন্ট লাগবে, তাহলে তোমার কি করতে হবে, আবার ম্যালক দিয়ে দিতে হবে, এরের নতুন একটা অ্যারে ডিফাইন করতে হবে, সেখানে ট্রান্সফার করতে হবে সবগুলো এলিমেন্ট। এই জিনিসটা না করে তুমি কি করবা, তুমি যদি ভেক্টর ইউজ করো, তুমি জাস্ট ভেক্টরটা অনেকটা লিঙ্ক লিস্টের মতো, যে তুমি একটা করে পজিশন অ্যাড করতে একটা করে এলিমেন্ট অ্যাড করতে পারবা এবং যে কোনো পজিশন থেকে আবার এলিমেন্ট ডিলিট করে দিতে পারবা। এবং আমাদের যদি কোনো কিছু সর্ট করতে হয়, আমরা যদি সর্ট, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের মনে করো নিজে একটা কোনো একটা সর্ট ইমপ্লিমেন্ট করতে হবে, আইদার বাবল সর্ট অথবা কুইক সর্ট অথবা মনে করো মার্জ সর্ট। যদি আমরা স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি ইউজ করি সি প্লাস প্লাসের, তাহলে এই সর্ট ফাংশনটা দিলে পরে আমাদের জাস্ট বলে দিতে হবে আমরা কোন পজিশন থেকে কোন পজিশন পর্যন্ত সর্ট করতে চাই। আমরা যে পজিশন থেকে যে পজিশন পর্যন্ত সর্ট করতে চাই বলে দিব, এটা হলো স্টার্টিং পজিশন, এটা হলো ইন পজিশন। নর্মালি সর্টটা কি করবে, সে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিবে। মনে করো যে স্টার্টিং পজিশন থেকে ইন পজিশন পর্যন্ত সবগুলোকে সে কি করবে, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিবে। তো এখানে কি করবে, তুমি যদি এটা পাস করো, দেখো তুমি কি বলছো, ভি2 ডট বিগিন, মানে ভি2 এর বিগিনিং পজিশন থেকে ভি2 এর ইন পজিশন পর্যন্ত পাস করে দিয়েছো, কার মধ্যে, সর্ট ফাংশনের মধ্যে। তাহলে সে কি করবে, ভি2 এর ভেক্টরের বিগিনিং পজিশন থেকে ভি2 ভেক্টরের ইন পজিশন পর্যন্ত যতগুলো আছে এলিমেন্ট সবগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড় অর্ডারে সর্ট করে দিবে। তাহলে তুমি এরপর আমরা যদি ভি2টা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো এখানে কি অবস্থা। দেখো ভি2 ভেক্টর ছিল, এইটা ছিল আমাদের ভি2 ভেক্টর, এবং ভি2 ভেক্টরের মধ্যে আমি কি করেছি, যে এলিমেন্টগুলো ছিল আমরা এখানে সর্ট ফাংশনে পাস করার পরে ভি2 সর্ট হওয়ার পরে কি হয়েছে, সবগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে, মানে ছোট থেকে বড় ক্রমানুসারে সর্ট হয়ে গিয়েছে। এখন দেখো যদি তুমি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট না করে ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাও, তার মানে তুমি যদি বড় থেকে ছোট অর্ডারে সর্ট করতে চাও, তাহলে তোমার কি করতে হবে, দেখো সর্ট ফাংশনের মধ্যে আরও একটা প্যারামিটার পাস করতে হবে, যেখানে তুমি আপাতত গ্রেটার ইন যদি পাস করে দাও, তাহলে সে কি করবে, গ্রেটার ইন পাস করার ফলে সে সবগুলোকে তোমার গ্রেটার থেকে স্মলারে সর্ট করে দিবে। মনে রাখবে যদি কিছু পাস না করো তাহলে সে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে ছোট থেকে বড় সর্ট করবে, আর যদি এই প্যারামিটারটা পাস করো গ্রেটার ইন, তাহলে সে গ্রেটার থেকে স্মলারে সর্ট করে দিবে। যদি সর্ট করে দেয় তাহলে তোমার কি হবে, এই যে এরেটা আছে 987 এই অর্ডারে প্রিন্ট হবে। সো দেখো 9875322 কার্ড ইউজ করে এই এক্সট্রা যে প্যারামিটারটা আছে সেটা ইউজ করার কারণে আমরা দেখব যে আমরা নেক্সট লেকচারে দেখব যে গ্রেটার ইন্ট না ইউজ করে আমরা চাইলে আমাদের মতো করে যে কোনো অর্ডার সর্ট করতে পারি। মানে তোমার একটা স্ট্রাকচারে মনে করো একটা মানুষের যদি একটা স্ট্রাকচার নাও, তার মধ্যে এজ থাকবে, হাইট থাকবে, তারপর ওয়েট থাকবে, তুমি যে কোনোটার উপর ভিত্তি করে তোমার পুরা মানুষের ভেক্টরটাকে সর্ট করতে পারবা। সো আমরা এটা নেক্সট লেকচারে দেখব। এখন দেখো তুমি আরেকটা কাজ করতে পারো, এখন মনে করো আমরা আবার সর্ট করে নিলাম ভি2 থেকে, দেখো বিগিন থেকে এন্ড, এখন কারেন্টলি কিন্তু এই পজিশন, কিন্তু আমি যদি আবার এই সেম জিনিসটাকে যদি আবার নর্মাল সর্ট ফাংশনে পাঠাই, সে কি করবে, সে আসলে আমার পুরাটাকে সর্ট করে দিবে অ্যাসেন্ডিং অর্ডারে। সো আমরা আবার এটা যদি পাঠাই সর্ট ফাংশনে, আমরা আবার চেক করে নিই, দেখো সবগুলোকে কিন্তু আবার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সট যেটা করব, আমরা সর্টের মধ্যে আমরা অন্য ধরনের ইটারেটর পাঠাবো। আর বিগিন কি করে, আর বিগিনটা রিভার্স বিগিন পয়েন্টার পাঠায়, মানে সে প্রথম রিভার্স বিগিন মানে কি, সে প্রথমে পাঠাবে ইন্ড পয়েন্টার, রিভার্স বিগিন মানে ইন্ডিং পয়েন্টারটা পাঠাবে, এবং তারপর কি করবে, সে রিভার্স ইন্ড মানে সে বিগিনিং পয়েন্টারটা পাঠাবে। রিভার্স বিগিনিং কাকে পয়েন্ট করবে, ইন্ডিং পজিশনকে। তুমি যদি এইভাবে করে শর্ট ফাংশনটাকে কল দাও, তাহলে সে দেখবা যে তোমার এটাকে আবার তোমার নর্মালি শর্ট করে কিভাবে, অ্যাসেন্ডিং অর্ডারে, বাট এখন সে শর্ট করে দিবে ডিসেন্ডিং অর্ডারে, কারণ তুমি কি করেছো, তুমি রিভার্স পয়েন্টারটাকে আগে পাঠিয়ে দিয়েছো। একটু এইটা যদি বুঝতে না পারো এইভাবে দেখো, যদি নর্মালি শর্ট করো তাহলে তোমার এটা এই পয়েন্ট প্রথম পয়েন্টার থেকে লাস্ট পয়েন্টারে পাঠানো হয়েছে, এবং সে সেটাকে এই কি করেছে, অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে দিয়েছে। এখন যদি তুমি এই পয়েন্টারটা
পয়েন্টারটাকে আগে পাঠাও এবং এই পয়েন্টারটাকে পরে পাঠাও, তাহলে কি হবে, তোমার পড়াটা শর্ট হবে কিন্তু রিভার্স অর্ডারে শর্ট হবে। সো দেখো এইটা পাঠানোর ফলে তোমার এটা কি হলো, রিভার্স অর্ডারে পুরোটা শর্ট হয়ে গেল। তুমি চাইলে আরও যে কোনো টাইপের ভেক্টর নিতে পারো। এখানে একটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো ভেক্টর বুলিয়ান ভেক্টর মানে ভেক্টরের ভেক্টর নিতে পারো। দেখো এখানে কি বলা হয়েছে, তুমি একটা ভেক্টর নিয়েছো, ভেক্টরের মধ্যে কি থাকবে, ভেক্টরটা হলো বুলিয়ান ভেক্টর টাইপের ভেক্টর, মানে ভেক্টরের প্রত্যেকটা পজিশনে এক একটা বুলিয়ান ভেক্টর থাকবে। এখন তুমি বলে দিয়েছো যে তোমার ভেক্টরটার সাইজ কত হবে, সাইজ বলে দিয়েছো যে তোমার 10, তো 10 সাইজ হবে এবং 10 সাইজের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে থাকবে এক একটা বুলিয়ান ভেক্টর এবং প্রত্যেকটা বুলিয়ান ভেক্টরের সাইজ হবে 20 এবং তাদের প্রত্যেকটা পজিশনে কি থাকবে, ট্রু। একদম আগের মতোই, আগে যেভাবে আমরা ডিফাইন করেছিলাম উপরে, একটু উপরে গেলেই দেখতে পারবে যে প্রত্যেক সেকেন্ড এলিমেন্টটাকে আমরা বলি যে কি ভেক্টর দিয়ে কি এলিমেন্ট দিয়ে ফিল আপ করবো, আর প্রথমটা হলো গিয়ে আমরা কি সাইজের হবে। এখানে বলে দিয়েছি 20 সাইজের হবে, তারপর বলে দিয়েছি যে প্রত্যেকটা এলিমেন্ট হবে ট্রু। এখানে বলে দিয়েছি যে 10 সাইজের হবে এবং বলে দিয়েছি যে প্রত্যেকটা এলিমেন্ট হবে বুলিয়ান ভেক্টর। এখন দেখি আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি সেম জিনিসটা। দেখো তুমি এখানে কি নিয়েছো, এরে হিসেবে যদি নাও, সেটা হলো ভেক্টর ইন্ট টাইপের একটা ভেক্টর নিয়েছো এবং তারপর তুমি কি করেছো, এখানে বলেছো যে এই ইন টাইপের ভেক্টর এর একটা এরে নিয়েছো, মানে ইন টাইপের ভেক্টর কিন্তু ভেক্টরটা কতটা আছে, 10টা ভেক্টর আছে, মানে একটা এরে নিয়েছো ইন টাইপের ভেক্টরের। এখন দেখবো যে ভেক্টরটা আমরা বলছিলাম যে অনেকটা লিঙ্ক লিস্টের মতো কাজ করে, যদি লিঙ্ক লিস্টের মতো কাজ করে তাহলে আসলে কি হবে। লিঙ্ক লিস্টের মতো কাজ করলে আমরা যে কোনো পজিশন থেকে আমরা যে কোনো একটা এলিমেন্ট কি করতে পারি, ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি। এরেতে কিন্তু এটা করা একটু ঝামেলা, কারণ এরেতে কোনো মনে করো আমি যদি এখানে কি অ্যাড করতে চাই, এখানে যদি মনে করো আমি এই এলিমেন্টটাকে ডিলিট করে দিতে চাই, মানে মনে করো 8কে আমরা ডিলিট করে দিতে চাই, 8কে ডিলিট করলে কি করতে হবে, 8 ডিলিট করার পরে আমার 7কে প্রত্যেকটাকে 7 5 প্রত্যেকটাকে এক ঘর করে বামে নিতে হবে, মানে i-1 পজিশনে আইকে নিয়ে আসতে হবে। তো এইখানের জন্য এইটা আমাদের ভেক্টর অটোমেটিক্যালি হ্যান্ডেল করবে। আমরা কি বলতেছি, ভিটো ভেক্টরটাকে ভিটো ভেক্টরে একটা এলিমেন্ট ইরেজ করব, কাকে ইরেজ করব, আমরা বলে দিচ্ছি যে ভিটো ডট বিগিন কাকে পয়েন্ট করে, বিগিন পয়েন্ট করে তোমার 9কে, তারপর বিগিনের সাথে 1 যোগ করে দাও, মানে বিগিন কি দেয় তোমাকে, একটা ইটারেটর দেয়, সেটা দিচ্ছে তোমার 9 পজিশনে এবং তার সাথে 1 অ্যাড করলে কি হবে, এর পরের পজিশন সেটা কি 8। আমরা বলতেছি তাইলে কি করবে, ভেক্টরটা ইরেজ করবে কোন পজিশনটাকে, ভিটো ডট বিগিন প্লাস 1, যেটা হলো বিগিন হলো ফার্স্ট পজিশন প্লাস 1 হলো সেকেন্ড পজিশন। তাহলে সেকেন্ড পজিশনটা যদি ইরেজ করে তাহলে কাকে ইরেজ করবে, 8কে ইরেজ করবে। যদি 8কে ইরেজ করে তাহলে কি থাকবে, 9 7 5 3 2 2। এখন দেখো আমরা যদি একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই কোনো একটা পজিশনে, ইরেজ যেভাবে করেছি ইনসার্টটা একদম ওই রকমই। তো সেটা কি হবে, সেটার কাজ হলো, দেখো আমরা আবার বলবো যে কোথায় ইনসার্ট করতে হবে, ভেক্টর বিগিন প্লাস 3, বিগিনটা হলো স্টার্টিং পজিশন মানে 0তম পজিশনে, সাথে প্লাস কত 0 প্লাস 3তম পজিশনে। তাহলে 3 নম্বর পজিশনে আমরা কি করব, একটা এলিমেন্ট ইনসার্ট করব। কোন এলিমেন্টটা ইনসার্ট করব, এলিমেন্টের ভ্যালুটা কি, এলিমেন্টের ভ্যালুটা হলো 14। তাহলে আমরা ওই পজিশনে যদি 14 অ্যাড করে দিই তাহলে কি আসবে, দেখো বিগিন 0 1 2 3, এই পজিশনটাতে আমরা কি চাচ্ছি, একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাচ্ছি যেটার ভ্যালু হলো 14। তাহলে যদি ইনসার্ট করি তাহলে কি হবে, দেখো 9 7 5 এর পরে আমার একটা ভ্যালু অ্যাড হয়েছে, যেটা আমরা অ্যাড করেছি ভ্যালুটা কত 14 এবং 14টা ওইখানে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন দেখো আমরা আগেও বলেছিলাম যে একটা জিনিস অ্যাড করতে হলে আমরা পুশব্যাক ইউজ করি। পুশব্যাক ইউজ করলে আসলে কি হবে, ইনসার্ট দিয়ে হলো যে কোনো পজিশনে অ্যাড করা যাবে, পুশব্যাক যদি ইউজ করো তাহলে অ্যাড হবে সবার লাস্টে। যদি মনে করো আমাদের কাছে কারেন্ট ভিটো ভেক্টরটা হলো এরকম 9 7 5 14 3 2 2, এখন এখানে যদি আমরা একটা ভ্যালু অ্যাড করি 20, তাহলে সেটা কি হবে, 20 যদি এখানে অ্যাড হয় তাহলে 20টা
অ্যাড হলে পরে তোমার এখানে কি হবে, পুশব্যাক যেহেতু বলেছো v2 ডট পুশব্যাক, তাহলে সে কি করবে 20টা একদম লাস্টে মানে ব্যাকে, v2 ডট ব্যাক কি ছিল, লাস্ট পজিশনটা ছিল, এবং সেই পজিশনে সে কি অ্যাড করে দিবে, 20 অ্যাড করে দিবে। তাহলে আমরা দেখে নিই, চলো দেখো পুশব্যাক করার 20 অ্যাড, পুশব্যাক করার ফলে কি হয়েছে, একদম লাস্ট পজিশনে 20 অ্যাড হয়ে গিয়েছে। আমরা শেষের দিকে চলে এসেছি মোটামুটি। তো আমরা এখন আর 2-3টা জিনিস দেখব, সেগুলো একটা হলো ফাইন্ড। ফাইন্ড আসলে কি করে, এটাও আমাদের আসলে অ্যালগোরিদম থেকে পাওয়া, ওই অ্যালগোরিদম হেডার থেকে। ফাইন্ড আসলে কি করে, সে v2 ডট তোমার, তুমি মনে করো কোনো একটা পজিশন থেকে এই রেঞ্জের একটা ভেক্টরের কোনো একটা রেঞ্জের মধ্যে তুমি যদি দেখতে যাও যে এই জিনিসটা আছে কিনা, বা এই এলিমেন্টটা আছে কিনা, বা এই ভ্যালুটা আছে কিনা, সেটা তোমাকে ফাইন্ড বলে দেয়। এখন ফাইন্ডটা কিভাবে কাজ করে, ফাইন্ডটা যদি তোমাকে একটা তুমি কি করো, তুমি বলে দাও যে কোন পজিশন থেকে শুরু করে কোন পজিশন পর্যন্ত সার্চ করবে। তুমি বলে দিলা যে v2 বিগিন থেকে শুরু করে, v2 এর প্রথম পজিশন থেকে শুরু করে v2 ইন্ড মানে একদম লাস্ট পজিশন পর্যন্ত সার্চ করবে। এখন কি ভ্যালু সার্চ করবে সেটা বলে দিচ্ছ। তুমি কি বললা, তুমি বললা যে 7 সার্চ করবে। তুমি দেখো যে 7 আছে কিনা। সে কি করবে, ফাইন্ডটা আসলে কি করবে, সে দেখবে যে যদি 7 থাকে তাহলে সে 7-এর পজিশনটার ইটারেটর রিটার্ন করবে, আর যদি 7 না পায় তাহলে সে কি করবে, ইন রিটার্ন করবে। মানে একদম ভেক্টর সে সবগুলো খুঁজে, ভেক্টরের সবগুলো পজিশন সে ফাইন্ড করেছে কিন্তু কোনো পজিশনেই সে পায়নি, তাহলে সে একদম লাস্টে পজিশনটা রিটার্ন করবে, যেটা হলো v2 ডট ইন। এখন আমরা এখানে কি চেক করতেছি যে যদি v2 ডট ইন রিটার্ন না করে তাহলে সে কি রিটার্ন করবে, তাহলে সে ভেক্টরের কোনো একটা পজিশন রিটার্ন করবে। এবং যদি কোনো একটা পজিশন রিটার্ন করে তাহলে আমরা কি জানি, যেহেতু ইন রিটার্ন করেনি মানে কোনো একটা পজিশনে সে আমার ইন্টেন্ডেড ভ্যালুটাকে পেয়েছে, যেহেতু ইন্টেন্ডেড ভ্যালুটাকে পেয়েছে তাহলে তার জন্য আমরা কি করব, বলবো আমরা প্রিন্ট করে দিব যে আসলে 7টা v2-তে আছে। এখন যদি তুমি দেখতে যাও যে আসলে 7টা কোথায় আছে, তার জন্য তুমি কি করতে হবে, তুমি 7 ইজ ফাউন্ড ইন পজিশন কি করতে হবে, যে পজিশনে তোমার কি আছে, ওই ভ্যালুটা আছে, তোমাকে ফাইনটা রিটার্ন করবে, সেই পজিশন থেকে তুমি ভেক্টর ডট বিগিনটা বিয়োগ করে দিবা। মানে মনে করো ইটারেটরটা এই পজিশনটাকে 7 কোথায় আছে, এইখানে আছে, রাইট। তো 7 এই পজিশনটা কত, 2তম পজিশন, 2 থেকে যদি সরি 1তম পজিশন, 1 থেকে যদি তুমি কি করো, তুমি বিগিন যেটা পজিশন সেটা কোনটা 0 বিয়োগ করে দাও, তাহলে কি থাকবে তোমার 1, তাহলে সে কি বলবে, তাহলে 1তম পজিশনে তোমার কি পাওয়া গেছে, 7 পাওয়া গেছে। সো আমরা একটু দেখে নিই, দেখো 7 পাওয়া গিয়েছে কারণ এখানে 7 আছে এই পজিশনটাতে, এবং কততম পজিশনে পাওয়া গিয়েছে, 1তম পজিশনে পাওয়া গিয়েছে। এখন দেখো তোমার যদি পাওয়া না যায়, মনে করো আমরা এমন একটা ভ্যালু দেখি, মনে করো এখানে 100 নাই, আমরা যদি 100টাকে সেমভাবে ফাইন্ড করতে যাই তাহলে সে আসলে কি রিটার্ন করা উচিত, ভেক্টরের লাস্ট পজিশনটা বা ভেক্টর ইন রিটার্ন করা উচিত। যদি ইন রিটার্ন করে তাহলে কি জানি, ভেক্টরের কোনো পজিশন যেহেতু রিটার্ন করেনি তাহলে সে তাকে পায়নি, মানে 100কে তোমার ভেক্টরে ফাইন্ড করতে পারেনি। যেহেতু খুঁজে পায়নি তাহলে সে ইন রিটার্ন করেছে, এবং তাহলে আমাদের এই সি আউটটা প্রিন্ট হবে। তাহলে আমরা যখন 100 সার্চ করতে যাই, দেখো সে কি বলতেছে, পায়নি, এলিমেন্ট কন্ডিশনটা ট্রু, তাহলে সে প্রিন্ট করেছে 100 ইজ নট ইন v2। তারপরে দেখো কি হবে, এখন আমরা দেখব যে আমরা দেখতেছি যে যদি মনে করো তুমি ইরেজ করবা কোনো একটা ভ্যালুকে, তুমি কি একটা পজিশন না, তুমি কি করতেছো সবগুলো ভ্যালুই ইরেজ করে দিবা। মানে তুমি যত ফাইন্ড কি বলবে, ফাইন্ড বলবে তোমাকে বলে দিবে যে কতবার আছে, ঠিক আছে। সো যদি তোমার সে আগে চেক করে দিবে একটা ইরেজ করার, তুমি কোনো একটা জিনিস ইরেজ করার আগে তুমি চেক করতেছো যে তোমার, তুমি চেক করতে চাও যে তোমার এখানে 7 আছে, এবং তুমি কি করতে চাও এখান থেকে মনে করো একটা, যদি মনে করো 7 থাকে তাহলে 7গুলো ইরেজ করে দেবা। তাহলে তুমি আগে কি করবা, তুমি আগে ফাইন্ড করবা যে 7টা আসলে তোমার এখানে আছে কিনা। যদি না থাকে তো তাহলে তুমি তাকে ইরেজ করতে পারবে না। তাই তোমাকে যদি থাকে তাহলে সে কি করবে, সে তোমাকে একটা পজিশন দিবে যে এই পজিশনে 7 আছে, এবং সেই পজিশন থেকে 7টা ইরেজ করে দিবা। যদি 7টা ইরেজ করে, যেহেতু 7 আছে এখানে কোথায় আছে, এই পজিশনে আছে, এবং 7টাকে যদি তুমি ইরেজ করে দাও তাহলে তোমার কি আসবে, দেখো 7টা ইরেজ করে দেওয়ার পরে 9, 5, 14 এবং বাকি এলিমেন্টগুলো। এখন দেখো আমরা চাইলে কিন্তু ভেক্টরটাকে রিভার্স করে দিতে পারি। মানে দেখো ভেক্টরটা কারেন্টলি কী পজিশনে আছে, 9, 5, 14, 3, 2, 2, 20। আমরা যদি রিভার্স করে দিই তাহলে কি হবে, 22
3 এরকম হয়ে যাবে, মানে 0তম পজিশনটা চলে আসবে লাস্ট পজিশনে, 1তম পজিশনটা চলে আসবে লাস্টের আগের পজিশনে, এইভাবে করে ভেক্টরটা আসলে উল্টে যাবে। তো রিভার্স জিনিসটাও আমাদের ওই অ্যালগোরিদম থেকে এসেছে, এবং সেটাকে কীভাবে ইউজ করতেছি দেখো। আমরা রিভার্স করব কোন পজিশন থেকে কোন পজিশন রিভার্স করব, আমরা ভেক্টর বিগিন থেকে শুরু করে ভেক্টর ইন্ড পর্যন্ত রিভার্স করে দিব, মানে ভেক্টরের শুরু থেকে ভেক্টরের শেষ পর্যন্ত রিভার্স করে দিব। তোমরা চাইলে এই স্টার্টিং এবং এন্ডিং পজিশনগুলো একটু ম্যানিপুলেট করে দেখতে পারো। তুমি আসলে যে পজিশন থেকে যে পজিশন দিবা সেই পজিশন থেকে সেই পজিশনেই শুধুমাত্র সে রিভার্স করবে। তো আমরা যদি দেখি রিভার্স করার পরে আসলে এখানে কি আসে, দেখো তোমার পুরা ভেক্টরটাকে আসলে সে রিভার্স করে দিয়েছে। এখন এই জিনিসটা আসলে দরকার নেই, তারপরে যেহেতু শুরু আসো তাই একটা দেখা দেওয়া হলো। র্যান্ডম শাফল মানে হলো তোমার একটা ভেক্টরের কোনো একটা স্টার্টিং এবং এন্ডিং পজিশনে যদি অ্যাড করে দাও, তাহলে সে কী করবে, প্রত্যেক ওই এলিমেন্টগুলোকে র্যান্ডমলি শাফল করে দিবে। যে এই কারেন্টলি তোমার এই অর্ডার আছে, র্যান্ডমলি শাফল করলে দেখি আমাদের কি আসে। দেখো সে র্যান্ডমলি প্রত্যেকটা ভ্যালু আছে, বাট তাদেরকে কি করেছে, সে র্যান্ডমলি শাফল করে দিয়েছে। যে দুইটা আছে সেটার মধ্যে একটা হলো ভেক্টর পপ ব্যাক, মানে পপ ব্যাক পুশ ব্যাক কী করে, পুশ ব্যাকটা আসলে লাস্ট পজিশনে অ্যাড করে দেয়, এবং পক ব্যাক কী করে, পক ব্যাকটা হলো লাস্ট পজিশন থেকে রিমুভ করে দেয়। তোমার লাস্ট পজিশনে কি আছে, 3 আছে, যদি তুমি একটা পপ ব্যাক করো সে লাস্ট পজিশনের যে ভ্যালুটা আছে সেটাকে সে রিমুভ করে দিবে। তো পপ ব্যাক যদি করো তাহলে আমরা দেখি কি হয়। দেখো লাস্ট পজিশনে কি ছিল, 3 ছিল, এবং 3টাকে সে রিমুভ করে দিয়েছে। তারপর দেখো এখন যদি মনে করো তুমি তোমার পুরো ভেক্টরটাই ক্লিয়ার করে দিবা, মানে ভেক্টরে কোনো কিছুই রাখবা না, মানে যা ভেক্টরে যে এলিমেন্ট আছে সবগুলোকে তুমি রিমুভ করে দিবা। তার জন্য তুমি ইউজ করতে পারো ভেক্টর টু ডট ক্লিয়ার, মানে ওইটা ডট ক্লিয়ার দিলে সে কী হবে, তোমার পুরো ভেক্টরটাকে সে এমটি করে দিবে। তো দেখো এটা দেওয়ার পরে যদি তুমি আমরা ভেক্টরটা ভিটু ভেক্টরটা প্রিন্ট করি, দেখো ভেক্টরের মধ্যে আসলে কোনো এলিমেন্ট নাই, একটু মনে হয় বেশি হয়ে গিয়েছে। তো আমরা এই লাস্ট চলে আসছি, দেখতে পারতেছো। তো আমাদের এই জিনিসটা করার পরে আমরা একটা চলে এসেছে। দেখো আমরা কি করেছি, আমরা v1 ভেক্টরটাকে একটু প্রিন্ট করে নিলাম। এরপরে আমরা এখন একটা নতুন একটা জিনিস ইউজ করব, সেটা হলো ভেক্টরে একটা ফাংশন আছে, সেটার নাম হলো সোয়াপ। তো v1-এ কী ছিল, শুধু 7 ছিল। এখন v2-তে কি আছে, দেখো v2-তে আমরা কিন্তু কিছু নাই, আমরা এইমাত্র v2 ক্লিয়ার করে দিয়েছি এবং v2-তে কিছু নাই। এখন আমরা যদি v1 ভেক্টরের সাথে v2 ভেক্টরটা সোয়াপ করে দিই তাহলে কি হবে, তোমরা নিশ্চয়ই মনে করতে পারতেছো যে একটু আগে আমরা ভেক্টরের ফ্রন্টের সাথে ইন্ড সোয়াপ করে দিয়েছিলাম, তাহলে কি হয়েছিল, ফ্রন্ট পজিশনের ভ্যালুর সাথে ইন পজিশনের ভ্যালু সোয়াপ হয়ে গিয়েছিল। এখানে v1 ডট সোয়াপ v2 দেওয়ার ফলে কি হবে, v2 ভেক্টরের ভ্যালুগুলো v1-এ চলে যাবে এবং v1 ভেক্টরের ভ্যালুগুলো v2-তে চলে আসবে। তাহলে আমরা দেখি যে সোয়াপ করার ফলে কি হলো। আমরা যদি প্রথমে v1 ভেক্টরটা প্রিন্ট করব, দেখো v2 ভেক্টরে কিছু ছিল না, এখন v1 ভেক্টরে কিছু নাই, যেহেতু ভ্যালুগুলো সোয়াপ করে দিয়েছি। এখন যদি আমরা v2 ভেক্টরটা প্রিন্ট করি তাহলে দেখো কি আছে, v2 ভেক্টরটা প্রিন্ট করলে দেখবো যে v2 ভেক্টরে v1 ভেক্টরে যেটা ছিল 7 গুলা, সেটা এখন v2 ভেক্টরে ট্রান্সফার হয়ে গিয়েছে। সো আপাতত ভেক্টর নিয়ে এগুলাই। আমরা নেক্সট যে ভিডিওটা সেটাতে আমরা দেখব যে এই ভেক্টরের এই সর্ট এবং এই ভেক্টর ফাংশনালিটি ইউজ করে কিভাবে আমরা আমাদের ফ্র্যাকশনাল ন্যাপসেক যে অ্যালগোরিদমটা ছিল সেটা ইমপ্লিমেন্ট করতে পারি, এবং আমরা কিভাবে অ্যাক্টিভিটি সিলেকশন যে গ্রিডি অ্যালগোরিদম ছিল সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের শুধু ভেক্টর এবং সর্ট দিয়েই কাজ হয়ে যাবে, বাকি যে নলেজ সেগুলো তোমাদের আগেই নলেজগুলো আছে, ইফিলস এবং লুপের নলেজগুলো। সো তাহলে তোমাদেরকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।